নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমরা আরো একবার সেই খবরের সেই আপডেটে নজর রাখবো। আর জি করের চিকিৎসক পড়ুয়ার তার মৃত্যু, রহস্যজনক মৃত্যু। তার ময়না তদন্তে যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে খুনের ইঙ্গিত, শুধু খুন নয় সেক্ষেত্রে ইঙ্গিত রয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়। ধর্ষণের সম্ভাবনার কথাও এক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। পাশাপাশি যৌনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, চোখ দিয়ে রক্তপাতের উল্লেখ রয়েছে রিপোর্টে। ফলে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের দেখাই বিস্তারিত। মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্যের প্রথম সারির হাসপাতাল আর.জি. কর। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের মৃত্যু কিভাবে, এই প্রশ্নে দিনভর তোলপাড়। চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্তে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত মিলেছে, চোখ দিয়ে রক্ত বেরোনো ও যৌনাঙ্গে ক্ষতেরও উল্লেখ রয়েছে রিপোর্টে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য বলছে, রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু। পোশাক অবিন্যস্ত, গলায় ঠোঁটের দাগ ছিল। মৃতের গলার ডান দিকের একটা হাড় ভাঙা অবস্থায় মিলেছে। সাধারণত গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা হলে হাড় ভাঙার ঘটনা ঘটে। সে ধরনের কিছু হয়েছে কিনা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। চেস্ট ডিপার্টমেন্টে পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের ওই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার নাইট ডিউটি করেন। সকালে সেমিনার হল থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। অভিযোগ, পরনে পোশাক ছিল না, দেহে একাধিক দাগ। ওই সেমিনার হল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম, আনা হয় স্নিফার ডগ। অন ডিউটি চিকিৎসক পড়ুয়াকে খুনের অভিযোগ আনেন বিধানসভার মুখ্য সচেতক এবং তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি। তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তদন্ত যাতে পূর্ণ পর্যায়ে হয়, কোথাও কোনো ল্যাপসেস না থাকে। মেয়েকে খুন করা হয়েছে প্রথম থেকেই দাবি করেছে পরিবার। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। মৃত রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ডওভার করে দেওয়া। যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, হত্যাকারী কোনো অবস্থায় ছাড়া পাবে না। ফলে পুলিশের তদন্তে আমরাও আস্থা রাখছি, আপনারাও আস্থা রাখছেন। সেমিনার রুমে সিসিটিভি থাকলে মৃত্যু রহস্যের সমাধান সহজেই হতে পারত, কিন্তু সিসিটিভি নেই সেমিনার রুমে। তা জেনে কি ওই মহিলা চিকিৎসককে ওই রুমে নিয়ে যাওয়া হয়েছিল? উঠে আসছে একাধিক প্রশ্ন। সৌরভ দত্ত, সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। একাধিক প্রশ্ন যেরকম উঠে আসছে, একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসছে। প্রত্যক্ষদর্শী যারা আই উইটনেস, তাদের যা বিবরণ তা চাঞ্চল্যকর। অর্ধনগ্ন অবস্থায় চিকিৎসকের দেহ উদ্ধার, নিহতের মুখ থেকে রক্তপাত, যৌনাঙ্গ থেকে রক্তপাত, নিহতের বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন, ডান হাতের অনামিকায় আঘাতের চিহ্ন। অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার। দেহ উদ্ধারের সময় পরনে ছিল গোলাপি রঙের কুর্তি, যৌনাঙ্গের কাছে পড়েছিল চুলের ক্লিপ, ভাঙা চশমা পড়েছিল মৃতদেহের কাছে। দেহ পাওয়া যায় একটি নীল ম্যাট্রেসের ওপর চুল পড়েছিল, ম্যাট্রেসে রক্তের দাগ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত আর কি কি তথ্য জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, এখনো পর্যন্ত প্রাথমিক রিপোর্টে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে যা জানতে পারা যাচ্ছে তাতে এক প্রকার খুনের ইঙ্গিতটা অনেকটাই স্পষ্ট। সেক্ষেত্রে ধস্তাধস্তি হয়েছিল সেটাও জানতে পারা যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সার্বিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে এক্ষেত্রে সন্দেহ দানা বাঁধছে। কি কি জানা যাচ্ছে আর লেটেস্ট আর কি কি জানতে পারলে? শুভজিৎ, দেখো, এক রাশ প্রশ্ন তুলে এখন যে ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, যে পুলিশের এক বিরাট কনভয় প্রায় 12-14টি গাড়ি সামনের দিকে ছুটছে, আর একেবারেই সামনে রয়েছে নিহত এই চিকিৎসক, আর.জি. করের নিহত এই চিকিৎসক ছাত্রীর নিথর দেহ। যে দেহ প্রশ্ন তুলেছে যে ঠিক আজকের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যে বৃহস্পতিবার গভীর রাতে আর.জি. কর মেডিকেল কলেজের
থার্ড ফ্লোরে, সেখানে থার্ড ফ্লোরে চেস্ট মেডিসিনের যে সেমিনার কক্ষ, সেই সেমিনার কক্ষে নীল ম্যাট্রেসে যে শায়িত দেহ ছিল নীল চিকিৎসকের, মহিলা চিকিৎসকের, সেখানে তার যে আঘাতের চিহ্ন, তার যে দু চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে, আর তার ঠোঁটে যে রক্তের দাগ লেগে রয়েছে, তার গালে মুখে যে নখের দাগ লেগে রয়েছে, তার ঘাড়ে যে আঘাতের চিহ্ন রয়েছে, তার পেটে যে আঘাতের চিহ্ন রয়েছে, আর এই চিহ্নগুলো তার শরীরে কে দিল, কে এই আঘাতের চিহ্নগুলো, এই আঘাতগুলো এই মহিলাকে, এই মহিলা চিকিৎসককে দিল। যে প্রশ্নটা উঠছে যে নীল ম্যাট্রেসের ওপরে চারিদিকে চুল, অবিন্যস্ত প্রচুর পরিমাণে চুল ছিল, যা ধস্তাধস্তির প্রমাণ বলে মনে করা হচ্ছে। সেখানে নীল ম্যাট্রেসে রক্তের দাগ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ রয়েছে। আর এছাড়া তার যে জনিদার, সেই জনিদারের থেকে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। তার পরনের যে জিন্স এবং তার বাঁ পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তার বাঁ গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে, তার শরীরে ডান দিকের অংশে ক্ষত চিহ্ন রয়েছে। তার পরনের যে জিন্স এবং তার যে অন্তর্বাস, তার দেহের বাঁ দিকে পড়েছিল। তার পরনে গোলাপি রঙের একটা কুর্তা ছিল। ফলে সুরত হালের রিপোর্ট সহ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যেখানে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে, সব মিলিয়ে এই যে আঘাতের চিহ্নগুলো, এই যে ছবিগুলো তুলে ধরা হয়েছে, যেখানে তদন্তকারীদের চোখে যে বিষয়গুলো উঠে এসছে, সেই বিষয়গুলো প্রশ্ন তুলছে যে কিভাবে শহরের বুকে, কলকাতা শহরের বুকে আরজিকর মেডিকেল কলেজে সেখানে এই ঘটনা ঘটলো, যে আরজিকর মেডিকেল কলেজের একতলায় আরজিকরের পুলিশ ফাঁড়ি রয়েছে, এবং সর্বোপরি এতগুলো আঘাতের চিহ্ন এতক্ষণ ধরে যেগুলো আমরা বলছিলাম, যেগুলো রিপোর্টে রয়েছে, সেই আঘাতের চিহ্নগুলো থাকার পরও কিভাবে কর্তৃপক্ষ, আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যেগুলো রিপোর্টে রয়েছে, সেই আঘাতের চিহ্নগুলো থাকার পরও কিভাবে কর্তৃপক্ষ, আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাবা মাকে জানালেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে। কেন তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন? একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা রয়েছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বলে একটা কথা রয়েছে। তাহলে সেই তথ্য প্রমাণ দেখেও কেন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তৎপর হলেন না? কেন তাহলে গোড়ার দিক থেকে তারা ধামাচাপা দেওয়ার পথে হাঁটলেন? কেন ছাত্রছাত্রীকে আন্দোলনের পথে হেঁটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টম মেডিকেল এখন একদম সেই প্রশ্নগুলো অবশ্যই উঠছে সৌরভ, সেই প্রশ্নগুলো উঠছে যে কেন তারা প্রাথমিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন, কেন তারা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। পাশাপাশি আরো একটা বিষয়, এই ধরনের ঘটনা ঘটলেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই জানতে চান যে এখন যে কোনো জায়গাতেই ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভিলেন্স থাকে, এক্ষেত্রে সেই বিষয়টাও একবার পরিষ্কার করে জানিয়ে দিতে বলবো তোমার, সৌরভ। Arjikar Medical College, Kolkata, are deeply shocked and outraged by the horrific incident that occurred at our institution. One of our colleagues from the chest medicine department was suspected to be brutally raped and murdered while on call with no proper on-call room or security in place. This tragedy is grave reminder of the dangers that healthcare professionals, particularly we the women, face in our hospitals. This is unacceptable that those who dedicate themselves to saving lives are left vulnerable due to inadequate safety measures. We urgently appeal the medical colleges and hospitals across India. To stand with us in demanding immediate action. We demand the immediate identification of the culprit and swift, strict action to ensure justice is served without delay. Along with that, we also need proper on-call facilities, round-the-clock securities in the ward, and strict accountability for the protection of the healthcare workers. We must unite as a medical community to ensure that no one else has to suffer such a fate. Your support is crucial in this fight for justice and safety.
It's our humble request to everyone to join RGK MCH in this movement to ensure highest level of workplace security of the whole medical fraternity.